এ এক অন্যরকম ঈদ ইরানিদের জন্য। যুদ্ধ শুরুর ৩ সপ্তাহের মাথায় ঈদ উল ফিতর উদযাপন করছে দেশটি। তবে ঈদের সকালে রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা সামরিক সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। তেহরানের পশ্চিমাঞ্চলের একবাতান এলাকায় ২টি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া রাজধানীর উত্তর পশ্চিমে অবস্থিত মাজানদারান প্রদেশের পার্বত্য অঞ্চল কেলারদস্ত এলাকাতেও আকাশে যুদ্ধ বিমান দেখা গেছে। একই সাথে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানায় স্থানীয় সূত্র। তবে এখন পর্যন্ত এসব বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে এসব হামলার ভয় উপেক্ষা করে পবিত্র ঈদের নামাজ আদায় করতে ইরানের মসজিদগুলোতে ছিল মানুষের ঢল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানায়, শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত ইরানের মাশহাদে অন্যতম পবিত্র স্থান ইমাম রেজার মাজারে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। কাকতালীয়ভাবে পবিত্র ঈদ উল ফিতরের দিনেই ইরান জুড়ে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী নববর্ষ নওরোজ। ইসলামী ও ফার্সি বর্ষপঞ্জিকার এমন যুগপথ মিলন বেশ বিরল ঘটনা। প্রতি বছর পরিবারকে সময় দেয়া, নতুন পথ চলা আর নতুন শুরুর প্রতিশ্রুতি নিয়ে আসে নওরোজ। তবে চলমান সংঘাতের জেরে এবার নওরোজ উদযাপন কিছুটা ম্লান। এদিকে পবিত্র ঈদ উল ফিতর ও নওরোজ উপলক্ষে লিখিত শুভেচ্ছা বার্তা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। দেশটির গণমাধ্যমে প্রকাশিত ওই বার্তায় মোস্তফা খামেনি বলেন, এই বছর আধ্যাত্মিকতার বসন্ত এবং প্রকৃতির বসন্ত অর্থাৎ ঈদ উল ফিতর এবং প্রাচীন উৎসব নওরোজ একই সময়ে পড়েছে। এই দুই ধর্মীয় ও জাতীয় উৎসবে দেশের প্রতিটি মানুষকে অভিনন্দন জানান তিনি। বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছাও জানান মোস্তফা খামেনি। এ সময় জানুয়ারির সরকার বিরোধী বিক্ষোভকে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে এটি দেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। নতুন সৌর বছরকে জাতীয় ঐক্য ও নিরাপত্তার নিরিখে প্রতিরোধ অর্থনীতির বছর হিসেবে অভিহিত করেছেন মোস্তফা খামেনি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।